এই 111 কিন্তু আপনারাই ডেকে আনবেন। নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মাইরা দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না। বলে বাবা 30-35 বছর ধরে চাকরি করি, একটা পয়সা বেতন পাইনি, আহা তাহলে কিন্তু জেইলেও সেই কদু। মারা গেছে কিন্তু কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনার আমার মতো গ্রামের ছেলেরা, তরুণরা, সাধারণ মানুষ। আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাহলে সচিবের বেতন ৭৮,০০০ টাকা, সহকারীর বেতন ৮,২০০ টাকা। এই বেতন বৈষম্য। খরচ তো করে ধান্দার জন্য 10 কোটি খরচ করবে, 50 কোটি কামাইবে। ৮,২০০ টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? ৮,২০০ টাকায়? কাজে এখন আমরা ইউনূস সরকারকে বলবো, আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে। বলে বাবা 30-35 বছর ধরে চাকরি করি, একটা পয়সা বেতন পাইনি, আহা কি শিক্ষা দেবে তারা? কোন আপনার ছেলে মেয়েকে পড়াবে, তার বেতনের খবর নাই, রাষ্ট্রের কোনো দায় নাই এইটা নিয়ে। আমরা বলেছি পরিষ্কার ভাবে এই শিক্ষকদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে, তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের কথা বলেছে। মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড, প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন, উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে। 20তম গ্রেডের একজন মানুষ বেতন পায় ৮,২০০ টাকা। আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় ৮,২০০ টাকা, সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সেই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নাই। ৮,২০০ টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? ৮,২০০ টাকায়? এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই। আবার 1 নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার ৭৮,০০০ টাকা স্কেল হলো, সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন ৭৮,০০০ টাকা, সহকারীর বেতন ৮,২০০ টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ 4 থেকে 5টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য এটা সমর্থন করা যায় না। এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে। তার জন্য এই ৮,০০০ টাকার স্কেলের বেতনকে অন্তত 3 গুণ বাড়ানো দরকার। 3 গুণ বাড়াইলে কয় টাকা হবে? 3 আর 24, খুব বেশি টাকা হয় না। পাশাপাশি সচিবের